ঈশা কঠিন পরীক্ষায় দুর্দান্ত নম্বরে পাশ করার খবরে পুরো ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। সবার হাসি মুখের মাঝে সুরজ হাতে মিষ্টির ঠোঙা নিয়ে ঈশার একদম সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, ঈশাজি, এত বড় খুশির খবর আর আপনি মুখটাই মিষ্টি করলেন না। এই নিন, মুখটা মিষ্টি করুন। সুরজ নিজের হাতে ঈশাকে মিষ্টি খাইয়ে দিতেই আনন্দে ও আবেগে ঈশার চোখ দুটো জলে ভরে ওঠে। পুরো পরিবার যেন এক পরম শান্তির ছায়ায় হাসি মুখে ওদের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই পরম স্নেহে এগিয়ে আসেন ঈশার শুভসুরমশাই। তিনি নিজের পকেট থেকে একটি ঝকঝকে সোনালি রঙের কলম বের করে ঈশার হাতে তুলে দিয়ে আবেগঘন কণ্ঠে বলেন, এই নাও মা, এই কলমটা কেবল একটা উপহার নয়, এটা আমার হৃদয়ের গভীর আশীর্বাদ। তোমার আগামী দিনের সমস্ত কঠিন পরীক্ষার যুদ্ধ তুমি এই শুভ কলমটা দিয়েই জয় করো। ঈশা পরম শ্রদ্ধায় কলমটি কপালে ছোঁয়াত, আর তা দেখে সুরজের মনের গভীরে নিজের বাবার দেওয়া সেই শৈশবের পুরনো কলমের মধুর স্মৃতিটা ভেসে ওঠে। কাহিনীর অন্য দৃশ্যে সুরজ ও বন্টি করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় বন্টি সুরজের কাঁধে হাত দিয়ে মিটিমিটি হেসে টিপ্পনি কেটে বলে, ভিউয়ার্স কেমন আছো সবাই? নিয়ে আসলাম ব্রহ্মচারী স্পামি ভিডিও। ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই, কি ব্যাপার সুরজ ভাইয়া, আজ আপনাকে এতটা আনন্দিত ও চাঙ্গা দেখাচ্ছে কেন? আমি তো কোথাও একটা পড়েছিলাম যে একজন পুরুষ মানুষ নাকি তখনই সবচেয়ে বেশি সুখী ও উৎফুল্ল অনুভব করে যখন তার মনের মানুষটার মুখে উপচে পড়া হাসি থাকে। সুরজ একদম অপ্রস্তুত হয়ে লজ্জিত মুখে বলে, আরে না না বন্টি, তুই যা ভাবছিস তেমন একদম কিছু নয়। বন্টি হাসতে হাসতে ওকে কনুই দিয়ে গুঁতো দিয়ে খেপাতে থাকে। ওদিকে ঈশা মিষ্টির থালা হাতে নিয়ে তাইমার শাশুড়ি কাছে গিয়ে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলে, তাইমা, পরিবারের সবাই তো মুখ মিষ্টি করল, আপনিও একটু নিন না। আজ কি আপনার এই ছোট বৌমাকে একটু মন থেকে আশীর্বাদ করবেন না তাইমা? গম্ভীর মুখে মিষ্টিটা মুখে দিয়ে কড়া গলায় বলেন, আমি শুধু চাই কাব্য আর আরভের বিয়েটা যেন কোনো বিঘ্ন ছাড়াই খুব ধুমাধাম করে মিটে যায়। তুমি তো ঘর সাজানো আর গুছানোর কাজে খুব পারদর্শী, তাই আমি চাই তুমি আমাকে এই বিয়ের আয়োজনে সাহায্য করো। আমরা একদম একটা খাঁটি টিমের মতো কাজ করব। তাইমার মুখে এই প্রথম ইতিবাচক কথা শুনে ঈশা আত্মহারা হয়ে পরম উৎসাহে বলে, সত্যি তাইমা, আমি আপনাকে এক বিন্দুও নিরাশ করব না। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা দল হয়ে কাজ করব। ওদিকে কাব্য ফোনে আর্ভকে ফোন করে ভাবির সাফল্যের খবর জানিয়ে রোমাঞ্চ নিয়ে বলে, আর্ভজি, ঈশা ভাবি অবশ্যই স্কলারশিপ পরীক্ষায় প্রথম হয়ে পাশ করেছে। আর্ভ ফোনের ওপাশ থেকে হেসে উত্তর দেয়, অসাধারণ খবর। আসলে মানুষের অন্ধ বিশ্বাস যখন শক্তিতে পরিণত হয় তখন জয় তো সুনিশ্চিত হবেই। আমাদেরও একে অপরের প্রতি ঠিক এই বিশ্বাসটা সারা জীবন ধরে রাখতে হবে কাব্য। অন্যদিকে সুরজ বাইকের ওপর একা বসে হঠাৎ নিজের বুকের ভেতর তীব্র হৃদস্পন্দন অনুভব করতে থাকে। হৃদয়ের অদ্ভুত দোলাচলে সুরজ মনে মনে ফিসফিস করে বলে, আমার ভেতরে এটা কি হচ্ছে? ঈশাকে দেখলেই কেন বুকটা এমন ধরফর করে ওঠ? আমি কি তবে সত্যিই ওর প্রেমে পড়ে যাচ্ছি? ঠিক তখনই ঈশা হঠাৎ বাইকের সামনে এসে দাঁড়াতেই সুরজ চমকে উঠে চরম অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চম্পট দেয়। আর ঈশা অবাক চোখে সুরজের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বালের পরের দৃশ্যে পুরো পরিবার ড্রয়িং রুমে বসে কাব্যর বিয়ের কেনাকাটার ম্যারাথন লিস্ট তৈরি করতে ব্যস্ত। শ্বশুর মমশাই বুক চিতিয়ে বলেন, আমাদের সাধ্যের সেরাটা দিয়ে রাজকীয়ভাবে মেয়ের বিয়ে দেব। ঈশা প্রস্তাবত দিয়ে বলে, তাইমা, আমরা যদি বাইরের বড় শপিং মলের বদলে ঐতিহ্যবাহী খান মার্কেট থেকে কনের শাড়ি আর গয়না কিনি, তবে খরচে অনেক সাশ্রয় হবে এবং সেরা মানের জিনিসও পাওয়া যাবে। সবাইকে অবাক করে দিয়ে তাইমা এক বাক্যে রাজি হয়ে বলেন, তোমার যা ভালো মনে হয় করো ঈশা, এই বিয়ের বাজার করার সব দায়িত্ব আমি তোমার ওপরই ছেড়ে দিলাম। এরপর তাইমা আলমারির গোপন সিনুক থেকে একটি রাজকীয় পুরনো সোনার হাড়ের বাক্স বের করে বলেন, এই পারিবারিক হারটা আমি আমার কাব্যকে উপহার দেব। শ্বশুর মশাই বিস্ময় প্রকাশ করে বলেন, কিন্তু এটা তো রিয়ার পাওয়ার কথা ছিল। তাইমা আবেগঘন গলায় বলেন, না, আমি কাব্যার স্বর্গত মায়ের কাছে কথা দিয়েছিলাম যে ওর বিয়েটা স্মরণীয় করে দেব। এই হার ওর জন্য মায়ের আশীর্বাদ। শেষ দৃশ্যে দেখা যায় ঘরে মন খারাপ করে চুপচাপ বসে থাকা ঈশাও। আজকের এই হাই ভোল্টেজ ও আবেগঘন মেগা আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি বড় লাইক দাও। আর স্বামী ব্রহ্মচারী মেগা ধারাবাহিকের আগামী দিনের এমন সব নতুন কাহিনীর ধামাকা টুইস্ট ও আগামী পর্বের প্রোমো সবার আগে বাংলায় দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ধন্যবাদ।